আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে ঈদের রাত। এই রাতে একবার হলো এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, গায়েবী ধন সম্পদ দান করবেন। অবশ্যই আজ রাতে আমলটি অবশ্যই করবেন দিনী ভাই বোনেরা। এই রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরান না, আপনার দোয়া ফিরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5টি রাত জেগে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতগুলো হলো 8 জিলহজের রাত, আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং 15 শাবানের রাত। এটি তারগিব ও তারহিবে রয়েছে। এছাড়াও বলা হয়েছে যে ইসলামে ঈদের প্রবর্তন হয়েছে 2য় হিজরির মাঝামাঝি সময়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন যে সেখানকার লোকেরা বছরে 2 দিন অর্থাৎ নাইরোজ ও মেহরজান আনন্দ করে খেলাধুলা করে। তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে আরও বেশি উত্তম ও কল্যাণকর 2টি দিন দিয়েছেন। এটি হলো ঈদুল আজহা এবং একটি হলো ঈদুল ফিতর। 2 ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। ঈদ যেমন আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহা সুযোগ। ঈদের রাত যেমন আনন্দ খুশি, ঠিক দুনিয়ার যাবতীয় কল্যাণ ও মঙ্গল প্রাপ্তির রাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মহা সুযোগ প্রাপ্তির রাত। এই ঈদের রাত জেগে ইবাদত করার ফজিলত ও গুরুত্ব অনেক। আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায় এই বিষয়ে বলেছেন, আমি যেটা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছেন, আমরা ঈদ উপভোগ করার মহা সুযোগ পেয়েছি দিনী ভাই বোনেরা। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় একটি গনিমত, কেননা ঈদের রাত অনেক বরকতময় এবং ফজিলতের একটি রাত। এই রাতে যারা মুনিবের রেজামন্দি হাসিলে নামাজ কালাম তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দান দক্ষিণা করবে, রব্বুল আলামিন তাদের খালি ফিরাবেন না, খালি হাত ফিরাবেন না। তাই অনুরোধ করছি এই রাতে বেশি বেশি করে দোয়া করবেন। ঈদের রাতে দোয়া ফিরিয়েই দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে কতজন কত রকমের বাধা বিপদ, আশা, আবেগ ও মনের জমানো কথা ব্যথা মনে নিয়ে, জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা ভুগছি। ঈদের রাতে মনের সেই কথা ও ব্যথা তুলে ধরি আমরা প্রভুর কাছে, আল্লাহর কাছে। রাব্বুল আলামিন আমাদের কল্যাণকর কিছু কবুল অবশ্যই করবেন, সব কিছু কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়ার ব্যাপারে আশ্বাস দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং 2 ঈদের রাত সহ এই 5টি রাতে কোনো দোয়া করে, সে রাতে তার কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া কবুল করাই হয়। ঈদের রাতে ইবাদতকারীর অন্তর কিয়ামতের দিন মরবে না। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে আল্লাহ তাআলার কাছে সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত করবে, তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতকে ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে, তার অন্তর ওই দিনও মরবে না যেদিন অন্যদের অন্তর মরে যাবে। তাই এই রাতে আমরা বেশি বেশি করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ইস্তেগফার, দোয়া, মুনাজাতে অবশ্যই মশগুল থাকার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এবং আমরা একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইব। কম করে হলেও অন্তত একবার হলেও পড়ব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, গুনাহ করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত কম করে হলো একবার হলো এই দোয়াটি আমরা পড়ব। এবং যারা অভাবে আছেন, ঋণী আছেন, আপনারা অভাব অনটন থেকে বাঁচার জন্য হলেও অন্তত একবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করছি আপনারা এই 2টি আমল বা এই 2টি দোয়া বেশি বেশি করে পড়বেন এবং জিকির আজকার বেশি বেশি করে করবেন। যদি সম্ভব হয় রাত জেগে ইবাদত করার চেষ্টা করবেন, নফল নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ঈদের রাতের আমল ফিরান না। আশা করছি আপনারও মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি নিয়ত করে করুন। নতুন আমলের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ ঈদের রাতের আমল নিয়ে আলোচনা করছি, সেই ভিডিও
ভিডিওটি তৈরি হওয়া মাত্র আমরা ইউটিউবে আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে ঈদের আমলটি বেশি বেশি করার মাধ্যমে আপনাদের মনের নেক আশা পূরণ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।